তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবার একটা ভিডিও নিয়ে এলাম আবার। সেটা হচ্ছে অজান্তে স্যামসাং একটা নতুন ফোন লঞ্চ করে দিল, যেটার নাম দিয়েছে স্যামসাং জেড ট্রি না ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড, TRI ট্রাইফোল্ড। একটা, দুটো, তিনটে, যেমনটা বার করেছিল আপনাদের হুয়াই একটা নতুন ফোন বার করেছিল, আজ 1.5-2 বছর হয়ে গেল মানে বেরিয়েছে। তো নতুন একটা ফোন বার করেছে স্যামসাং, যেটা হচ্ছে ট্রাইফোল্ড, জেড ট্রাইফোল্ড। নতুন এবছরই 2025-এর শেষে মানে জানতেও পারলাম না যে ফোনটা বার করলো। তো ঠিক আছে, বার করেছে, একটা নতুন ফোন বার করেছে। থিকনেস হচ্ছে এই থিকনেসটা হচ্ছে আপনার 3.9, সব থেকে ওয়ার্ল্ডে পাতলা ফোন, ওয়াইয়ের থেকেও পাতলা। আর এই যে ফোন ডিসপ্লেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6.5 ইঞ্চ। যদি তিনটে ফোল্ড খোলেন তাহলে দাঁড়াচ্ছে 10 ইঞ্চি একটা ট্যাব। এর মধ্যে নতুন কি দেয়া আছে, যেটুকুনি আমি দেখলাম শুনলাম, নতুন কিছু তো নেই। পরিষ্কার কথা, যা প্রিভিয়াস ফোনে ছিল সেটাই তুলে দিয়ে দিয়েছে, কপি পেস্ট করে দিচ্ছে, জাস্ট একটা ফোল্ড বার করে দিয়েছে। আগে তো Z7 ফোল্ড ছিল, দুটো ফোল্ড, তারা ট্রাইফোল্ড, তিনটে ফোল্ড করে দিয়েছে। তার দাম কত রেখেছে? $32, অ্যাপ্রক্সিমেটলি যদি কম বেশি এদিক ওদিক করে 3 লাখ টাকা। কোরিয়ায় দাম হচ্ছে 2,74,000 টাকার মতো, মানে কোরিয়ায় দাম। তো সেটা এদিকে ওদিকে আস্তে আস্তে 3 লাখ টাকা দাম হবেই। এখনো পর্যন্ত কোরিয়ায় পাওয়া যাচ্ছে, এরপরে ইউএই, জাপান, তারপরে চায়না, তারপরে ইউএইতে পাওয়া গেলে, মানে দুবাইয়ে পাওয়া গেলে পরে অল ইন্ডিয়াতে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে বলছি যে নতুন কি দিয়েছে এর মধ্যে? নতুন দিয়েছে হচ্ছে Z7 ফোল্ড, যা ক্যামেরা সেম ক্যামেরা, কোনো পার্থক্য নেই। ওর মধ্যে যে স্ন্যাপড্রাগন 8 চিপসেট, এটাও তো 8 চিপসেট, মানে ট্রাইফোল্ডে টাইটেনিয়াম বডি ফ্রেম করেছে থিকনেস করার জন্য। অ্যান্টি রিফ্লেকশন কোডিং কিন্তু নেই ট্রাইফোল্ডে। তো হিঞ্চ কিন্তু ওর মধ্যে যথেষ্ট পরিমাণে হিঞ্চ কিন্তু আছে। তিনটে ফোল্ড যখন দেখছেন না, ওয়াইয়ের যে হিঞ্চ আর স্যামসাংয়ের যে হিঞ্চ, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। মানে ওয়াইয়ের হিঞ্চটা অতটা বোঝা যাচ্ছে না যতটা বোঝা যাচ্ছে আপনার স্যামসাংয়ের হিঞ্চটাতে। আর হচ্ছে ব্যাকে প্লাস্টিক বডি করেছে, ব্যাক কিন্তু করেনি। পুরো ফোনটার ওজন হচ্ছে 309 গ্রাম, যথেষ্ট ভারী। আপনি যদি স্যামসাং S25 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স হাতে নিয়ে ধরে সবসময় চলেন, একটা ভারী হয় সেটা হচ্ছে 230 গ্রাম। আর যদি তার সাথে যদি আরও আপনি 309 গ্রাম, মানে 310 গ্রামই ধরুন, যদি আপনি নিয়ে নাড়াঘাটা করেন, কতটা ভারী ফোনটা হবে। আর ফোনটা সত্যিই ভারী। তো কথা হচ্ছে, নতুনত্ব কিছু যদি না দেয় তাহলে লোকে ফোনটা নেবে কেন? শুধু আর একটা ফোল্ড বার করার যাওয়ার জন্য তা Z7 ফোল্ড কি যথেষ্ট ছিল না? তো আপনি ট্রাইফোল্ড, তিনটে ফোল্ড করলেন, কি কাজে লাগবে ট্রাইফোল্ড? Z7 ফোল্ডেও আপনি অনেক অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করতে পারবেন, ট্রাইফোল্ড হলে কি আর 2-4টে বেশি করতে পারবেন। কিন্তু কতটা প্রয়োজনীয়? নতুন জিনিস তৈরি করলো সেটা একটা আলাদা কথা, কিন্তু প্রয়োজন করতে হবে তো, যে প্রয়োজনটা কতটা আছে, কটা লোক নেবে। নেবে তো বটেই, এরকম চুলকুনি লোক অনেক আছে। আর অনেক ইউটিউবের কাছে পাঠাবে হচ্ছে আপনার, স্যামসাং নিজেই পাঠাবে যে আপনি আপনার করে দিন, ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট করে দিন। তো নতুন কিচ্ছু নেই। ওপেন বক্সে দেখা যাচ্ছে ওর মধ্যে একটা চার্জার কিন্তু দিচ্ছে, এই প্রথম অনেক বছর বাদ যে চার্জার দেখা গেল, যে ট্রাইফোল্ড। আর হচ্ছে একটা ব্যাক কভার দিচ্ছে, কারণ ব্যাক কভারটা দিয়ে দেখার জন্য এরকম। তো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ক্যামেরা সেম টু সেম Z7, একদম এক্স্যাক্ট সেম টু সেম, কোনো পার্থক্য নেই। যেহেতু সফটওয়্যারও যা, ক্যামেরাও তা, বডি ফ্রেমও তাই, শুধু একটা স্ক্রিন বেড়ে গেছে। এবার বলছে যে স্ক্রিন এরকম করার মতো 4 লাখ মতো করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না 4 লাখ মতো করা যাবে। তারপরে আর একটা কারণ হচ্ছে ব্যাটারি। 5,000, 6,000, 7,000, 8,000 যাই দিক না কেন, দেখুন অপটিমাইজেশন করবে। এরকম ফোন খুলে আপনি ইউজ করছেন, 6 ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এইবার এই ডিসপ্লেটাই যখন তিনটে ফোল্ড যখন হবে, খুলে যখন আপনি কোনো ওয়ার্কশপে কাজ করবেন, তার মানে কি ডবলের থেকেও বেশি ব্যাটারি পুড়বে। তার মানে আমরা ব্যাটারি ব্যাকআপ কতটা দেবে? 2 ঘন্টার জায়গায় ওটা চলে আসবে 4 ঘন্টায়। কেন দিতে বাধ্য? কারণ আপনি যখন পুরো ফোল্ড খুলে যখন
কাজ করবেন, কোনো কিছু করবেন, তখন তো মানে একটা ব্যাটারি তো কনজিউম করবেও, প্লাস হিটও হবে। এখনও হিটের দিকটা বোঝা যায়নি কতটা কাজ করতে হচ্ছে, কতটা হিট হয়েছে। কেন অত বড় ফোল্ড, দেখুন একটা ট্যাব একটা সম্পূর্ণ আলাদা জিনিস, আর একটা ফোনকে 3টে ফোন খুলে একটা ট্যাব ইউজ করা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা ট্যাবের দাম 25-30 হাজার টাকা, সেখানে একটা ফোনকে ট্যাব করছে 3টে ভাগে করে দিয়ে আপনার সেটার দাম দিয়ে 3 লাখ টাকা। তার মানে এক একটা ফোল্ডের দাম কত? 1 লাখ টাকা করে, আমি কম বেশি ধরে নিচ্ছি। তো লোকে ইউজ করবে কি জন্য? ট্যাব টাইপের ইউজ করলে সময় ট্যাব নিয়ে ঘুরবে, লোকের কাছে প্যাক থাকবে, একটা ছোট ট্যাব নিয়ে ঘুরবে। ট্যাব একটা 11 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 15 ইঞ্চি, 16 ইঞ্চি হয়, লোকে নিয়ে ঘুরবে। তা ফোল্ড নিয়ে, ফোন নিয়ে কেন ট্যাব ইউজ করবে? ফটোকপি ভিডিওকপির মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে লোকে নেবে কেন? যাকে এরকম লোক আছে যারা নেবে, তো নতুন একটা ইনোভেশন করেছে, তো দেখতে একবার চাই, দেখি যদি পাই তো একবার চেষ্টা করবো আনার। ট্রাই ফোল্ড একবার স্যামসংয়ের নতুন, তো কিছু দিতে পারতো আমার মনের মধ্যে, এআই এক্সট্রা কিছু দিতে পারতো, ক্যামেরাটা এক্সট্রা কিছু দিতে পারতো, সফটওয়্যারটা আপডেট করতে হতো। সফটওয়্যারটা দিল না, 8 Elite দিল, 8 Elite Gen 5 দিল না, ফর গ্যালাক্সি দিল না, যেহেতু কেননা ওটা রাখলো কিন্তু স্যামসাং S26 আল্ট্রার জন্য। 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি এটা কিন্তু রাখলো আল্ট্রা, কেন জানেন আল্ট্রাই সব থেকে বেশি বিক্রি স্যামসাংয়ের, তো তার জন্য আর কি চিপসেটটা এর থেকে ওখানে দেয়নি, নাহলে পরে তো লোকে বলছে। যদিও 8 Elite 5 অনেক ফোনে 50,000 টাকার ফোনে চলে এসছে, তো সেটা নিয়ে কথা না, তবে পারফরমেন্সের দিক থেকে বা অপটিমাইজের দিক থেকে কতটা কার্যকারিতা হয় সেটা ভালো বোঝা যাবে হচ্ছে স্যামসাং S26 আল্ট্রাতে। তো দেখে নিন আপনারা, ইউটিউবে ভিডিও প্রচুর পেয়ে যাবেন যে স্যামসাং ট্রাইফোল্ড নতুন ফোনটা লঞ্চ করলো, 2-3 দিন হলো লঞ্চ করেছে, মানে জানতেও পারলো না, হঠাৎ করে চলে এলো, দেখলাম নতুন একবার। তা হুয়াই যেহেতু চায়না অনেক দূরে, আর মানে স্যামসাংয়ের যেহেতু ট্রাইফোল্ড নতুন বার করেছে, তো একবার দেখে নিলাম, ছবি ভিডিও কি ইন হ্যান্ড তো করতে পারিনি, শুনলাম নাকি প্রিমিয়ামনেস কিন্তু আছে। তো আপডেট কিছু নেই, নতুনত্ব কিছু নেই। জেড ফোল্ড 7 আর জেড ট্রাইফোল্ড প্রায় সেম, একটা হিঞ্চ বেড়ে গেছে, একটা ডিসপ্লে বেড়ে গেছে, এছাড়া সেম টু সেম। বাকি এবার আপনারা যদি মনে করেন নেন তো আপনারা পেয়ে যাবেন, কটা দিন ওয়েট করুন, আপনারা অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবেন। কিন্তু 3 লাখ টাকা জাস্টিফাই করে? তো এখন যাই না, অনেক লোকে 3 লাখ টাকা খরচ করে ফোন নেবে যেটা রিসেল ভ্যালু 0। তো ইউজ করতে করতে ওই যে হিঞ্চ মাঝখানে ভাঁজ পড়াটা, সেটা কিন্তু অনেকটা ইরিটেট করবে আপনাকে। আর যখন আপনি ডিসপ্লে দেখবেন এরকম ভাবে না, তখন দুদিক থেকে কালো বর্ডার তলার উপর নিচে আসে, এবার যখন আপনি জুম করবেন তখন কিন্তু অনেক ফেটে যাবে কিন রেশিওটা, মানে ছবিটা জম্পেস, মানে একদম যে পুরো দেখতে পাবেন না। তো দেখে নিন। তো এই ছিল একটা স্যামসাং ট্রাইফোল্ড আপকামিং, মানে চলে এসছে, তার একটা ভিডিও কি আছে না আছে আপনাদের সামনে বলে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ হবেন, গুড বাই।